আসসালামু আলাইকুম। আজকে পারফেক্ট গাজরের পোলাও রান্না করে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি তেলের মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচি, রসুন দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো কষলিয়ে ভালো করে দিয়ে দিলাম যাতে জট না বাঁধে। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে এভাবে লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পোলাও চালগুলোকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পোলাও চালগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব যাতে পোলাও পারফেক্টভাবে হয়। এখানে আমি দিয়ে দিলাম বাদাম, কিশমিশ। এইখানে আমি নারকেল এবং বাদাম বাটা দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এই চালগুলো আমাদের নিজের জমিতে চাষ করানো, তাই চাউলের কালারগুলো অন্যরকম, কিন্তু এটা খেতে ভারী অনেক মজা। যেহেতু আমি গাজরের পোলাও করব, তাই গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। যত ভাজা হবে তত ঘ্রাণ হবে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখানে দিয়ে দিলাম পানি, তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। চাল যতগুলা তার চেয়ে বেশি পানি দিবেন। যেমন এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, তাই এখানে আমি গরম পানি দিয়েছি 7 কাপ পরিমাণ। পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। চালটা ফোটার পর আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন কত সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে। অনেকে আছে পোলাও রান্না করতে ভয় পান। অনেক সময় দেখা যায় চাউল শক্ত হয়ে যায়, আবার নরম হয়ে যায়। এইভাবে পোলাও রান্না করলে একদম পারফেক্ট হবে। সর্বশেষে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম।
এতে দেখতে খুব সুন্দর লাগে, খেতে অনেক মজা লাগে। তো হয়ে গেল আমার পারফেক্ট পোলাও।